বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026, যে আইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের গত আসন্ন গত পরীক্ষায় যে অঙ্কটা আসছে, আজকে ওই অঙ্কটার আজকে আমরা সমাধান করতে যাচ্ছি। তবে এখানে বলে রাখা ভালো যে এই মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এই সাবজেক্টটা যতদিন এআইবিবির তে আইবিবিতে যুক্ত হয়েছে ততদিন ধরে এই ধরনের একটা অঙ্ক আসে এবং ভবিষ্যতে এই ধরনের একটা অঙ্ক আসবে। সুতরাং এই অঙ্কের সমাধানটা একটু ভালো করে সবাই মনোযোগ দিয়ে জানতে হবে এবং সেক্ষেত্রে আহ প্রশ্নের প্যাটার্ন এক এক কিছুটা পরিবর্তন হয়, কিন্তু মূল থিমটা একই থাকে। যাই হোক, আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করি। দ্য বাংলাদেশ ব্যাংক পাবলিশড দ্য ফলোইং macroeconomic data for the fiscal year 2024 2025 2024 এবং 2025 এর কিছু ম্যাক্রো ইকোনমিক ডেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ডেটা নিচে তুলে ধরা হয়েছে। প্রথমে এক পাশে দেওয়া হচ্ছে ইন্ডিকেটর গুলো, আর অন্য পাশে ওই ইন্ডিকেটর গুলোর ভ্যালু টাকার অঙ্কে বিলিয়নস দ্বারা প্রকাশ করছে। সেই ক্ষেত্রে প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে কারেন্সি সার্কুলেশন, যার পরিমাণ হচ্ছে 2,800 বিলিয়ন টাকা। ডিমান্ড ডিপোজিট ডিডি 4,200 বিলিয়ন টাকা। টাইম ডিপোজিট সংক্ষেপে টিডি 9,500 বিলিয়ন টাকা। জিডিপি at current market prices 42,000 বিলিয়ন টাকা। Need foreign asset NFA of the banking system 1,200 বিলিয়ন টাকা। এখন আমাদের কাছে জানতে চাইছে যে এতে রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দ্য M2 মানি সাপ্লাই ইন 2024-2025। আমরা একটা প্রশ্ন পড়ি, একটা প্রশ্নের সমাধান আমরা জানি মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে M1, M2, M3 এভাবে বিভিন্ন 3-4টা ভাগে ভাগ করা হয়ে থাকে। মানি সাপ্লাইয়ের উপাদানগুলো, তাদের মেয়াদ কাল এবং তাদের সাপ্লাইয়ের পরিমাণ, এগুলোর দ্বারা সাপ্লাইয়ের স্থায়িত্বকাল এবং কাদের কাছে সঞ্চিত থাকবে, এসব নানান বিষয় নিয়ে M2, M1, M3 এভাবে বিভাজন বা ভাগ করে থাকে। কিন্তু এই অঙ্কে চেয়েছে M2-র পরিমাণ, M2 মানি সাপ্লাইয়ের অন্তর্ভুক্ত উপাদানগুলো কি কি। প্রশ্নে সুস্পষ্ট করে যেটা যা চেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের M2-র সূত্রটা সবার আগে কি করতে হবে, জানতে হবে। M2-র উপাদানগুলো কি কি? কারেন্সি ইন সার্কুলেশন, প্লাস হচ্ছে ডিমান্ড ডিপোজিট, প্লাস হচ্ছে টাইম ডিপোজিট। এখন এই তথ্যগুলোর মান ওই জায়গায় দেওয়া আছে প্রশ্নে, সেই মানগুলো আমরা বসিয়ে পরে অঙ্কটা সমাধান করি। M2 সমান সমান যে মানগুলো বলা হচ্ছে, কারেন্সি ইন সার্কুলেশন 2,800 বিলিয়ন টাকা, আর ডিমান্ড ডিপোজিট হচ্ছে 4,200 বিলিয়ন টাকা, আর টাইম ডিপোজিটটা হচ্ছে 9,500 বিলিয়ন টাকা। তিনটার যোগফল করলে আমরা M2 পেয়ে যাব। M2 এর পরিমাণ হচ্ছে 16,500 বিলিয়ন টাকা। অর্থাৎ M2 মানি সাপ্লাইয়ের যে উপাদানগুলো অঙ্কে দেওয়া আছে, ওগুলোর যোগফল করলে আমরা M2 পরিমাণ পাচ্ছি, তা হলো 16,500 বিলিয়ন। 2 নম্বর কোশ্চেন বা বি নম্বর কোশ্চেনে চাচ্ছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড মনিটাইজেশন রেশিও। আমরা স্ট্যান্ডার্ড মনিটাইজেশন রেশিওর সূত্রটা জানতে হবে প্রথমে, তারপর আমাদের এই অঙ্কে যে তথ্যগুলো আছে তথ্যগুলোর মান বসিয়ে আমরা এটা মান নির্ণয় করব। স্ট্যান্ডার্ড মনিটাইজেশনের ক্ষেত্রে যেই সূত্রটা আছে, এটা হচ্ছে M2 ডিভাইডেড জিডিপি ইকুয়াল 100। তাহলে M2 পরিমাণ আছে আমাদের বের করছি
1,500 বিলিয়ন ডিভাইডেড হচ্ছে অঙ্কের সূত্রে দেওয়া হচ্ছে জিডিপি 42,000। এই দুইটাকে মান বসিয়ে দেয় আর সূত্রেতে আছে 100 এর মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে কত 39.29%। অর্থাৎ স্ট্যান্ডার্ড মনিটাইজেশনের রেশিওর পরিমাণটা হচ্ছে 39.29%। 3 নম্বর প্রশ্নে তারা কি চাচ্ছে, সি নাম্বার যেটা আছে, ক্যালকুলেট দ্য অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও। এখানে অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও সূত্র অনুসারে তারা মান চাচ্ছে। অ্যাডজাস্টেড মনিটাইজেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি যুক্ত হবে, এনএফএ আর একটা হচ্ছে M2। এই দুইটাকে যোগ করে আমরা জিডিপির পরিমাণ দ্বারা যদি ভাগ করে 100 দ্বারা গুণ করে দেই তাহলে আমরা অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও পাবো। যাই হোক, আমরা একটু সূত্রটা দেখি। অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও সমান সমান হচ্ছে বা ইকুয়াল M2 প্লাস NFA, ব্র্যাকেটের ভিতরে থাকবে এটা, ডিভাইডেড জিডিপি ইন্টু হচ্ছে 100। তাহলে আমাদের আগে এই M2 আর NF এর মানেরটা বের করে অ্যাডজাস্টেড মানি সাপ্লাই ক্যালকুলেটেড ফার্স্টে আমাদের করতে হবে। তাহলে ফার্স্ট ক্যালকুলেটেড অ্যাডজাস্টেড মানি সাপ্লাই ইকুয়াল হচ্ছে M2 প্লাস হচ্ছে NFA। M2 এর মান হচ্ছে 16,500 বিলিয়ন টাকা, প্লাস হচ্ছে NFA অর্থাৎ হচ্ছে নিড ফর এনএসএর হচ্ছে আমাদের কত 1,200 বিলিয়ন টাকা। তাহলে সর্বমোট আছে 17,700 বিলিয়ন টাকা। তাহলে অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও আমরা পাওয়ার জন্য সূত্রে এই মানটা বসাই, 17,700 ডিভাইডেড 42,000 ইন্টু হচ্ছে 100, অর্থাৎ আমরা পাচ্ছি কত 12.14%। অর্থাৎ অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও হচ্ছে 12.14%। অর্থাৎ তাহলে আমরা তিনটাই রিকোয়ারমেন্টের মান আমরা পেয়ে গেলাম। প্রথমটা বলা হচ্ছে যে M2 পরিমাণ হচ্ছে আমাদের কত, M2 পরিমাণ আমরা বের করছি 16,500 বিলিয়ন। তারপরে চাচ্ছে স্ট্যান্ডার্ড মনিটাইজেশনের রেশিও, সেই ক্ষেত্রে আমরা বের করছি 39.29%। অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও আমাদের বলা হচ্ছে যে 42.14%। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা কি দেখতে পেলাম যে অঙ্কে প্রশ্নের পরিবর্তন আসছে কিছুটা, এবং এই অঙ্কের ক্ষেত্রে আমাদের M2 স্ট্যান্ডার্ড মনিটাইজেশন রেশিও, অ্যাডজাস্টেড মনিটাইজেশন রেশিও অনুসারে এবং উপাদানগুলো দিয়ে সুন্দরভাবে অঙ্কটা উপস্থাপন করা হলো। ধন্যবাদ সবাইকে। আর AIBB DIB অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ ইসলামিক ব্যাংকিং ডিপ্লোমা, এই সংক্রান্ত যত ধরনের অঙ্ক, স্টাডি এবং প্রশ্নোত্তর সম্বন্ধে জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ব্যাংকার সাইফুল আমিন আর ফেসবুক পেজ ব্যাংকার সাইফুল আমিন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারেন, এবং সুন্দর উত্তরগুলো আপনারা পোস্ট করার সাথে সাথেই পাবেন। সবাইকে ধন্যবাদ। আবারও বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল ব্যাংকার সাইফুল আমিন এবং ফেসবুক পেজ ব্যাংকার সাইফুল আমিনে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।